উপস্থিত সম্মানিত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। আমরা মূলত দলের পক্ষ থেকে সব জায়গা দেশটির বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজনটাই করি, কারণ তিনি যতটুকু অসুস্থ ছিলেন আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের সকলের দোয়াই কিন্তু তিনি আজকে সুস্থ হয়েছেন। আপনারা জানেন যে বিগত সরকার আওয়ামী লীগ সরকার তাকে চিকিৎসা বিকল্প দিতে দেয়নি এবং আমাদের কাছে অভিযোগ আছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে শুধুমাত্র চিকিৎসা দিতে দেননি এমনটি না, যে চিকিৎসাটা জেলখানায় তাকে প্রদান করা হয়েছে তা তো সঠিক চিকিৎসা হয় নাই, তাকে পয়জনিং করা হয়েছে বলেও আমরা এটা জানতে পেরেছি এবং আমরা বিশ্বাসও করি সেটাই। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, সাধারণ মানুষের কোটি কোটি মানুষের দোয়ায় দেশটির বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা নিয়ে বর্তমানে বাংলাদেশে সুস্থ অবস্থা আছেন এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা আসলে বাংলাদেশের আশা করে নিজেও নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ যোগদান করতে পারবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আমরা আপনাদের মাধ্যমে আজকে আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেশতবাসী করেন। তার কনিষ্ঠ পুত্র তারা আরাফাত রহমান কোকো, তিনিও এই স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নিপীড়নে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আরাফাত রহমান কোকোকে জান্নাতবাসী করেন। আর আপনারা জানেন যে আমাদের দেশটা যেন তারেক রহমান একদিকে যখন 111 সরকার ছিল তাদের যেমন নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি একইভাবে আওয়ামী লীগ সরকার এসেও তাকে শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে নির্যাতন করেছে। তার কারণ যেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে সেই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না। এরকম অনেক বাহিনী মামলা মিথ্যা সাক্ষীর মাধ্যমে যারা তারেক রহমানকে সাজা দিয়ে তাকে মানসিক যন্ত্রণা রেখেছে। একদিকে শারীরিক কষ্ট আর একদিকে মানসিক যন্ত্রণা, এই নিয়েই কিন্তু দীর্ঘ 17 বছর তিনি লন্ডনে দিনাতিপাত করেছেন। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন এবং এই বাংলাদেশের জনগণের সেবা করতে পারেন, বাংলাদেশের মানুষকে সেবা করতে পারেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয়ভাবে নির্বাচিত হয়ে তিনি যেন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষকে খেদমত করতে পারেন। এই জন্য আমরা বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে দোয়া করি দেশটির বেগম খালেদা জিয়া আরও সুস্থ হয়ে খুব শীঘ্রই যেন বাংলাদেশের রাজনীতিতেও অংশগ্রহণ করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা এই চরতলা ইউনিয়নের এই আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই উপজেলার সদর উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দকে এবং অত্র এলাকার সাধারণ মুসলিমদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের এই দোয়া শরীর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।